আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর, কেউ মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুধু মুরব্বী চাচা 60 বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা ধোঁকা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামড়া কামড়ি করে যেই দুনিয়া সাজাইলেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনাকে ভুলে যাবে, এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে। এরা মনে রাখবেন, এরা মনে রাখবেন এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী 20 বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবে। 12 বছর পরে আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠারে বলছিলাম, দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে, আমনে আমার দাদার বড় ছেলে, আমনে আমার বড় জ্যাঠা, আমনের কাছে আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন, জমিওয়ালা ছিলেন, আমার দাদার খেরের ফাড়া, এরপরে হালের গরু অনেক ছিল। আগের দিনে পয়সাওয়ালা চিনতো এই দুই জিনিস দিয়ে, হ্যাঁ গৃহস্থ খেরের ফাড়া কয়তো, আর হলো কি হালের গরু। হালের গরু দেখলে মানুষ বুঝতো যে এরা বা কি বলা পয়সাওয়ালা। খেরের ফাড়া দেখেছি, অনেক কিছু ছিল দাদা। তা আমি বললাম জ্যাঠা 12 বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার একটু দেখান। একটা নুনের বাড়ি, একটা চায়ের কাপ, একটা কাচের প্লেট, একটা কিছু যে কোনো একটা কিছু আছে কিনা। কসম আল্লাহ, জ্যাঠা কাঁদা দিছে, চোখের পানি ফেলে বলছে, না বাকি যা, তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। এর নাম দুনিয়া, এর নাম কি? তাহলে আমার দাদা কি মাটির বিরিয়ানি ভাত খেয়েছে? আমার দাদা ফিলেটে ভাত খেয়েছে না? কথা বলেন না কেন? আমার দাদা কি নুন মাটির দিয়ে রাখছে? সেই প্লেট কোথায়? দুনিয়া মনে রাখে, দুনিয়া মনে রাখে। শুধু শুধু অনর্থক সুদের টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠায়, অনেক বড় ক্ষতি করলো, নিজেরও বড়। এমনি ভালো কামাই করতে পারত, আপনি তারে হারামের টাকা দিয়ে তারে বরবাদ করে দিলেন, নিজেও বরবাদ হলেন। কিস্তির টাকা দিয়ে খাট পালং ফার্নিচার বানাইলেন, অনেক বড় ক্ষতি করে ফেললেন পরিবার। এটি ছাড়াও তারা ধীরে ধীরে হয়তো একটু সময় লাগত, হয়েই যাইত, আপনি অনেক বড় ক্ষতি করে আজীবনের জন্য, দীর্ঘদিনের জন্য তাদেরকে হারামের সাথে জোড়াই দিলেন, নিজেও নষ্ট হইলেন, তাদেরকেও নষ্ট হইলেন, ক্ষতি করে ফেলেন, অনেক বড় ক্ষতি করে। আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে, ফ্যামিলিতে তেমন কিছু রেখে যায় না, কিন্তু পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই এই সংসারের যা দরকার আলাদা আলাদা ঘর করছি, আলাদা আলাদা খাট পালং ফার্নিচার সবই হয়েছে, এমন অসুবিধা হয় না। কিন্তু বাবা 5 ছেলেকে আলেম বানাইছে, বিনিময়ে এখন কি লাভ হয়েছে? এখন 5 জনই কোনো না কোনো মসজিদে জুমা পড়ায়, মাদ্রাসায় পড়ায়, কিছু 2-4 শব্দ আল্লাহর কথা বলে। তো যাই বলে যাই না কাজ করে, খোদার কসম আমার আব্বার কবরেও সব যায়, আমার আমল নামাতেও যায়। বাপও গেইনার, বাপেরও লাভ, আমারও লাভ, দুজনেরই কি হয়ে গেল? লাভ হয়ে গেল, দুজনেরই লাভ। আর দুনিয়া দুনিয়া আমার বাপ ছাড়াও আমি কিনছি, আমারও সোফা খাট, বক্স খাট, ফ্রিজ, 2টা ফ্রিজ আছে আমার, আসার্য কিছু এটি লেগে এত মিশা কথা কম লাগে। সোফা এক সেট বানাইতে আমার এই 60-70 হাজার টাকা লাগে, এটার লেগে এত বাচ্চারি করণ লাগে, এত সিটারি করণ লাগে না বলে, এত মিথ্যা কথা বলতে হয়। 3টা খাট বানানোর লেগে এত মিথ্যা কথা বলতে হয়, টাইলস লাগানোর জন্য এত মিথ্যা কথা বলতে হয়, এত চিটারি লাগে না। আমরা ভুল করছি, আমরা হায়াত, আমরা আমাদের জিন্দেগি, আমাদের সময় ইচ্ছা করে অনর্থক না বুঝে অবহেলা শেষ করে দিই। আজকে আপনাদের কাছে আমি কোরআনুল কারীমে 2 নম্বর পারা
2 নম্বর সূরা, দ্বিতীয় পারার দ্বিতীয় সূরা, সূরা বাকারা। এই সূরার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি, একটু অংশ। মূলত খুব গভীর তাফসীর করা এটা আমার উদ্দেশ্য না, শুধু একটা অনুভূতি জাগানো হোস। এই অনুভূতি জাগাইবার জন্য এতগুলো সময় কথা বললাম। মূল অনুভূতিটা হলো, আমি আপনি প্রত্যেকে, আমার এই কথাটা আবারও মনোযোগ দিয়ে শুনেন, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি, আমাদের এই সময়কে সর্বোচ্চ কদর করা উচিত। কেন? আমাদের এই হায়াত, আমাদের এই জিন্দিগি ওয়ান ওয়ে, আমাদের জিন্দিগি ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে কি? তা একমুখী রাস্তা, এটারে কয় ওয়ান ওয়ে। অর্থাৎ এই এখন আধুনিক যে 4 লেনের রাস্তা, এটা হলো আপনি মনে করেন এদিক দিয়ে যাইতেছেন, এদিক দিয়ে গেলে এটারে ওয়ান ওয়ে, অর্থাৎ আপনাকে সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না। কথা বলেন না কেন? এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিক দিয়ে আর পিছাইতে পারবেন না। আপনাকে যদি আবার পিছনে আসতে হয়, ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিতে হবে, ঘুরে আইতে হবে, ঠিক কিনা বলেন না? তাহলে এদিক দিয়ে আর আপনি পিছাইতে পারবেন না। এটারে কয় একমুখী রাস্তা, ওয়ান ওয়ে। ঢাকা শহরের সব রাস্তা ওয়ান ওয়ে। এখনকার 4 লেন রাস্তা ওয়ান ওয়ে রাস্তা, মানে একদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাইতেই হবে, শুধু এদিক দিয়ে পিছাইতে পারবেন। আমাদের এই হায়াত, বন্ধু যুবক তোমাকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, আমাদের প্রত্যেকের জীবন, আমার আপনার ওয়ান ওয়ে। অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যেতে হবে, আর কোনোদিন আমরা আজকের দুপুরে ফিরতে পারবো না। কথা বলেন না? পিছনের দিকে, পিছনের দিকে বলেন, একজন মানুষ বলেন আজকের দুপুর, যেটা এই কিছুক্ষণ আগে গেল আমাদের থেকে, সেই দুপুরে পিছন দিকে আর কেউ ফেরত যাইতে পারবেন? গত সপ্তাহে কেউ ফেরত যাইতে পারবেন না। এটা একমুখী, শুধু সামনে, আগে বাড়ে। জিন্দিগি শুধুই সামনের দিকে। যুবক, তুমি হয়তো বৃদ্ধ হবা, নয়তো কবরে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, নয়তো কবরে চলে যাবে, কিন্তু সামনেই যাইতে হবে। পিছনের সুযোগ আর, এটা হলো 1 নম্বর। 2 নম্বর কথা, সবাই তাকায়, এদিক সেদিক তাকায়, ওই ভাই হাসো না, সাবধান। একজন আরেকজনের দিকে তাকায় না, তুমি আলাদা দেখো, অসুবিধা হলে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। আলাদা শুনতে হবে, আলাদা আলাদা শুনলে বড় কথা। আমার দিকে তাকাইয়া শুনুন, আমার কথা শেষ, আমি গুছিয়ে ফেলতেছি কথা। এই হলো একটা কথা বললাম। 2 নম্বর কথা হলো, একটা কিতাব ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, আরবের একজন প্রখ্যাত আলেম ছিলেন, তিনি লিখছেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিনের সূচনা হয়, ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে জগৎবাসী, পৃথিবীবাসী, হে আল্লাহর বান্দারা, আমি একবারের জন্যই এই পৃথিবীতে এসেছি, কিয়ামত পর্যন্ত আমি আর কোনো দিন ফিরব না। অতএব দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, কদর করো, কাজে লাগো। প্রতিটা রাত যখন শুরু হয়, সেভাবে রাতটাও বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর কোনো দিন ফিরব না, এই পৃথিবীতে আসবো না আর কোনোদিন, আমারে কদর করো, নষ্ট করো। বলেন, আজকের এই 12 ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? কথা বলেন না কেন? আসবে আর কোনোদিন? আগামী সোমবার আসবে, সেটা 12 ফেব্রুয়ারি 2024। কথা বলে না? আগামী সপ্তাহের সোমবারটা কি 12 ফেব্রুয়ারি? আর আসবে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না ভাইয়া বাবা। আচ্ছা, এই কিতাবে লিখছে, এরপরে এভাবে সকালবেলা তো দিনটা এটা বলে যে, হে আল্লাহর বান্দা, নষ্ট করো না আমারে কদর করো, আমি